So my dear student, I am Mukteshadujaman Azad and you are watching my YouTube channel MZ Math and Science. So আজি মই তোমালোক অর্থাৎ ক্লাস 10 এর স্টুডেন্টের কারণে একটা এক্সারসাইজ লৈ আহিছো অর্থাৎ 6.2 এক্সারসাইজ ইয়াৰ আগৰ থিওৰেম খিনি আমি থেলছ থিওৰেম থেলছৰ ৰিভাৰ্স যোনটো থিওৰেম আছে সেইখিনি প্ৰুভ কৰিছো এক্সাম্পল কেইটা সলভ কৰিছো তো গতিকে আমি এতিয়া এক্সারসাইজ স্টার্ট কৰিম ওকে তো বেছি সময় নষ্ট নকৰি আমি এক্সারসাইজৰ কোশ্চেন লৈ আগবাঢ়ো সো কোশ্চেন নাম্বার 1 দিছে চিত্র দিছে দুটা মই ফটোকে চিত্র এটা আঁকি দিম চিত্রটোতে এনেকুৱা আছে এ বি সি এটো ডি এটো ই সো ইয়াত 1.5 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 1 সেন্টিমিটার এটো দিয়া ওকে ইয়াত কোশ্চেনত কৈছে যে 6.17 চিত্র দিছে যে নাম্বার 1 আৰু নাম্বার 2 ডি সমান্তৰাল বিসি হ্যাঁ আর ওনৰ পৰা ইসি আৰু 2 ৰ পৰা এডি উলিওৱা তাৰ মানে কি কৈছে এটোৰ পৰা চোৱা যে এ বি সি ত্ৰিভুজৰ এ ডি সমান্তৰাল বিসি দিয়া আছে ইয়া এ ৰ ভ্যালু 1.5 সেন্টিমিটার বি ৰ ভ্যালু 3 সেন্টিমিটার এ ৰ ভ্যালু 1 সেন্টিমিটার বাট ইসি ৰ ভ্যালুটো আমাক দিয়া নাই এটো উলাব লাগে ওকে সো আমি এনেকে লিখিম ডাইরেক্ট ইয়াৰ ডিই সমান্তৰাল বিসি তার ভিতর AD is equal to 1.5 centimeter, BD is equal to 3 centimeter, AE is equal to 1 centimeter. So EC is equal to what? So আমি যেহেতু এনেকে লিখিম যে ত্রিভুজ ABC in triangle ABC what DE is parallel to BC. A DE to BC ki parallel. So according to Thales theorem, we can write what? AD divided by BD is equal to AE divided by EC. According to Thales theorem, if a line intersects two sides of a triangle and it is parallel to the third side, then the line is parallel to then the line intersects the two sides in same ratios. So তার মানে আমার কি হয় যে এটা লাইনে যদি এটা ত্রিভুজের দুটা সাইডক দুটা নির্দিষ্ট বিন্দু ছেদ করে আর এই যদি তৃতীয় বাহুর সমান্তরাল হয় তেতিয়া হলে এই দুটা বাহু একে অনুপাতত বিভক্ত হয় তো এই হিচাপে মানে এটা হয় এটো প্রমাণ কৰিছো আমি ইয়াৰ ভ্যালু বিলাক বহাই দিয়া AD 1.5 এটো 3 আছে এই 1 সো EC 1.5 এটো কাটলে 2 বার যাব না এটা উল্টাই দিলে হৈ গল সো 2 is equal to EC তারপর EC is equal to 2 centimeter. Finish? So আমার EC is equal to what? 2 centimeter আমি পাই গেল। কথা ক্লিয়ার হইছে? তো একেবারে সহজ তোমালোকে উঠাই লও। এটো শর্ট কোশ্চেন অন মার্ক দিব পারে মাল্টিপল চয়েস হতো। সো উঠাই লও। সো এবার কোশ্চেন নাম্বার 2 তাক বহু না। কোশ্চেন নাম্বার 2 কইছে যে ত্রিভুজ PQR এর PQR ও PR বাহুর উপৰত ক্রমে E আৰু F দুটা বিন্দু তলৰ প্ৰতিটো ক্ষেত্ৰতে EF সমান্তৰাল QR হয় না উল্লেখ করা তার মানে কি কইছে যে ত্রিভুজ PQR এটা ত্রিভুজ আছে ইয়ার PQ বাহুর উপর এটা E বিন্দু আছে আর PR বাহুর উপর এটা কি আছে F বিন্দু আছে ইয়ার কিছুমান কোশ্চেন দিছে 2 তার মানে 1 2 3 4 এনেকে কোশ্চেন দিছে তাতে কি কইছে কিছু PE EQ PF আর FR এর মান দি আছে যে এই কোনটো ক্ষেত্ৰত এই EF QR এর সমান্তরাল হ'ব সোয়া আমি ত্রিভুজ থেলছৰ বিপরীত উপপাদ্যটো পাইছিলো যে এটা এডাল রেখা যদি কোনো একটা ত্রিভুজৰ দুটা বাহুক একে অনুপাতত বিভক্ত কৰে তেতিয়া হলে সেই ৰেখাডাল তৃতীয় বাহুৰ কি হ'ব সমান্তৰাল হ'ব সো যদি এই PQ আৰু PR যদি EF একে অনুপাতত বিভক্ত কৰে তেতিয়া হলে EF কি হ'ব PQ ৰ সমান্তৰাল হ'ব আমি সেই বুদ্ধি খাটাম সো ইয়াত নাম্বার 1 টু এনেকে কৈছে সোৱা যে ইয়াত আমি এনেকে লিখিম ইয়াত কি দিয়া আছে ভ্যালু এটা PE = 3.9 তার পিছত EQ = 3 সেন্টিমিটার কোয়া আছে দিলো সেন্টিমিটার আর তার পিছত PF = 3.6 আর কি দিয়া আছে FR = 2.4
এইকেইটা দিয়া আছে আমাৰ প্রুফ কৰিব লাগে যে এই ইএফ কিউআৰ সমান্তৰাল হয় না নাই এইটো চেক কৰিব লাগে না প্রুফ নহয় সো আমি কি কৰিম তেনেহলে যে এই পি কিউ আৰু পি আর বাহু দুটা একে অনুপাতত বিভক্ত হৈছে নেকি হেতু চেক কৰিম সো আমি এই অনুপাতটো কি হ'ব therefore বা এতিয়া এনেকে লব পাৰা এতিয়া PE by EQ এটো কৰি চাওঁচোন কি হয় P এর ভ্যালু কিমান 3.9 EQ এর ভ্যালু কিমান 3 সো এটা কাটিলে কিমান পাবো 1.3 সো 1.3 পাবো আৰু বাকো এবাৰ কি হ'ব PF by FR PF by FR so PF আছে 3.6 FR আছে 2.4 হয় না কিমান হয়ে যাব দুইটার এক ঘর কিছু দশমিক উঠাই দিল তার মানে এটার তলত 10 আহিব এটার উপর 10 যাব 10 কাটাই যাব সো আমার এটো 6 এর যাব 4 6 এর কাটলে 6 আর 2 এর কাটলে 2 2 3 so 3/2 that means 1.5 so therefore কি লেখা যায় PE by EQ is not equal to PF by FR তার মানে এই PE by EQ আৰু PF by FR এই অনুপাত দুটো সমান হোৱা নাই তার মানে EF রেখাডালে PQ আৰু FR ক এক অনুপাতত বিভক্ত কৰা নাই therefore তলত লিখিবা হা therefore EF আৰু QR সমান্তৰাল নহয় সমান্তরাল নহয় কিন্তু যদি এই অনুপাতটো সমান হয় তেতিয়া কি হ'ব সমান্তরাল হ'ব তে টুৰ বাকি আৰু দুইটা অপচন আছে তাতে তোমালোকে চেক কৰি চাবা দুইটা সমান্তরাল হ'ব কি জানি সো এটো আমাৰ কি নহল সমান্তরাল নহল একেবাৰে সহজ হয় না তোমালোকে উঠাই লতে হৈ গল এতিয়া আমি কোশ্চেন নাম্বার 3 লৈ আগবাঢ়ো ন টুৰ বাকিখিনি নিজে পাৰিবা সো ইয়াত এটা চিত্ৰ দিছে মই চিত্ৰটো ড্ৰ কৰি দিছো যে ফিগাৰ 2 চিত্ৰ 6.18 ত এটো কথা কৈছে তাৰ মানে 18 ত LM সমান্তরাল CB আৰু LN সমান্তরাল CD প্রমাণ করা যে AM by AB equal to AN by AD তার মানে in this figure this LM is parallel to BC and LN is parallel to CD then we need to prove AM by AB is equal to AN by AD তার মানে LM আৰু BC সমান্তরাল LN আৰু CD সমান্তরাল তেতিয়া AM by AB আৰু AN by AD আমাৰ প্রুফ কৰিব লাগে আমি ইয়াত এনেকে লিখিম যে ইয়াত কি দিয়া আছে LM is parallel to BC আৰু LN is parallel to CD প্রমাণ কৰিব লাগে যে what AM by AB is equal to what AN by AD এটো আমাৰ প্রুফ কৰিব লাগে সো একেবাৰে সহজ কথা আমি প্ৰমাণটো কৰিম কেনেকৈ চোৱা মই দেখাই আছো টেনচন ল'ব লগা একো নাই ডাইৰেক্ট লিখা প্ৰমাণ যে যেহেতু এটা বস্তু মনত পেলো আমি থেলছৰ থিওৰামত পাইছিলো যে এটা লেখা যদি এটা ত্রিভুজৰ এটা বাহুৰ সমান্তৰাল হয় আৰু আন দুটা বাহুক ছেদ কৰে তেতিয়া সেই বাহু দুটা এক অনুপাতত বিভক্ত হয় তো সেই বুদ্ধি খটাম তাতে তাৰ মানে অনুপাত আহে তাতে আমাৰ পূৰ্বতে অনুপাতে কৰিব লাগে ইয়াৰ সেইটো কাৰণে তাৰ পৰা বুজি পালো যে আমি থেলছ থিওৰাম এপ্লাই কৰিব লাগিব তো গতিকে এ বি সি এইটো এই ওপৰটো এটা ত্রিভুজ হৈছে ইয়াৰ সোয়া এই LM ৰেখাডাল BC ৰ সমান্তৰাল হৈছে যদি এই LM ৰেখাডাল BC ৰ সমান্তৰাল হৈছে তেতিয়া হলে কি হ'ব এক অনুপাতত বিভক্ত হ'ব অৰ্থাৎ AM by BM is equal to AL by CL এটা তোমালোকে কব পাৰা স্যার AM by BM আহি আছে ইয়াত তো প্রুফত AM by AB লাগে সেইখিনি কিন্তু সোয়া আমি আগতে এটা एग्जांपल কৰিছিলো সেইকাৰণে মই কৰি দিছিলো হেতু আনা যায় গতিকে আগত আমি সেইখিনি তো কৰি লও পিছত হেতু আনি লও তে লিখিম যে যেহেতু ত্রিভুজ অর্থাৎ ট্রায়াঙ্গেল ABC এর LM parallel to BC therefore AM by BM is equal to কি লিখা যাব AL by
CL নাম্বাৰ 1 চোৱা এনেকৈ লিখিলো হেতু ABC ত্ৰিভুজত ALM BC প্যারালাল গতিকে AM by BM আৰু AL by ACL কথা ক্লিয়াৰ সো লক্ষ্য কৰা আমি AM by BM এইটোৰ লগত মিলিছেই প্ৰায় AM by BM তো আমরা জানো তো গতিকে আমাৰ জাস্ট AN by AD কথা চিন্তা কৰিব লাগে তো AN by AD এই পদৰ লগত মানে সংযুক্ত আছে গতিকে আমি এই ফলে চিন্তা করব এতিয়া ACD ত্রিভুজ ললে এই LN এই ত্রিভুজৰ CD ৰ লগত সমান্তৰাল গতিকে ইয়াৰ পৰা আৰু এটা অনুপাত পাম চাও দেখি আছো এনেকে যে আকৌ যে ত্রিভুজ ACD ৰ LN সমান্তৰাল CD therefore AN by what DN is equal to AL by CN number 2 so আশা করি বুঝি পাইছা একেবারে সহজ যে AN by DN AL by CN এই একেদৰে আমাৰ থেলছৰ উপপাদ্য মতে ব্ৰেকেটত লিখিব পাৰা থেলছ থিওৰাম নিলিখিলেও হ'ব তো আমি ৰিজনটো লিখিছো so 1 and 2 implies এক আৰু দুৰ পৰা আমি কি পাম চোৱা এইটো একেবারে সেম চোৱাচোন AL by CL তাৰ মানে দুটো একে তো বাও পক্ষ দুটাও কি হ'ব তেতিয়া হলে সমান হ'ব সো আমি এনেকে লিখি AM by BM is equal to AN by DN ওকে সো আমি এখানে পালো সো এতিয়া আমাক লাগে কি एक्चुअली AM by AB লাগে BM অর্থাৎ AB আনিব লাগে AN by AD লাগে সো DN অর্থাৎ আমার কি আনিব লাগে AD আমি ঠিক কত পাইছিল এটো एग्जांपल যেটা 1 ইয়ার আগৰ ক্লাসত কৰিছিল সেম বস্তুটো পাইছিল হয় না সো আমি কি কৰিছিল তেতিয়া যে দুইফালে ওলটাই দি অর্থাৎ প্ৰতিক্ৰম লৈ 1 প্লাস কৰি দিছিল তো ইয়া তো সেম কাম কৰি দিয়া সো আমি ফার্স্ট ওলটাই দিই BM by AM is equal to DN by AN এতে 1 প্লাস করে দিলে দুইফালে ধুনিয়াকে হৈ যাব ইয়াতে হৈ যাব না ইয়াতে কৰি দিও তোমালোকে এখানে ধুনিয়াকে চাই লওছন যেটা কি কৰিলো আমি ওলটাই দিয়ে দিয়া 1 প্লাস কৰি দিম না সো আমি দুইফালে 1 প্লাস কৰি দিম কি হল BM by AM আছে না BM by AM plus 1 is equal to এফালে কি আছে DN by AN plus 1 LCM ললে কি হ'ব এটো AM so BM plus AM is equal to AN DN plus AN so BM plus AM কি হল BM plus AM এটো কি হ'ব AB by AM is equal to এটো হ'ব AD by AN so এটো LCM লৈ যোগ কৰিছো লখব AM so AM এর ভিতর 1 বার যাব 1 into BM that means BM এই 1 এর তলতে কোন মানে 1 আছে 1 যাব AM এর ভিতর AM বার AM into 1 মানে AM similarly equal to so BM plus AM AB similarly DN plus AN equal to AD so আমার হয়ে গেছে প্রায় কি উল্টা আকে উল্টাই দিয়া therefore লিখে দিই AM by AB is equal to AN by AD আশা করো একেবারে ক্লিয়ার হৈ গৈছে তোমালোকৰ ইম্পৰ্টেন্ট কোশ্চেন হয় তেনেকুৱা কোশ্চেন আৰু এইবিলাক সলভ কৰিব জানিব লাগিব নহলে সমস্যা হ'ব তো একেবাৰে সহজ মনোযোগেৰে ক্লাছবিলাক চাবা স্কিপ নকৰিবা ভিডিওটো ধুনিয়াকে চাই থাকিবা আৰু তোমালোকৰ যথেষ্ট পৰিমাণে উপকাৰ হ'ব কাৰণ আৰু বৰ্তমান লকডাউন চলি আছে কেতিয়া খুলে তাৰ কোনো ঠিকানা নাই গতিকে আমি ধুনিয়াকে ক্লাছ কৰব তোমালোকৰ লাভ হ'ব হয় না তো গতিকে মই আৰু কি ষ্টুডেন্টে ভাল হলে কোকে ভাল পায় স্টুডেন্টে মার্কস বেশি পালে ভালো লাগে আর তো একো নাই লাভ তো গতিকে আমি কি আমি মই ক্লাস কৰি আছো তোমালোকে পঢ়ি থাকা নিয়মিত গোটেই দিন টাইম গতিকে ফুল ভিডিওটো চাবা আৰু ঘৰত প্ৰ্যাকটিস কৰিবা ঠিক তেনেকুৱা বেলেগ সাবজেক্ট বিলাকো পঢ়িবা ঠিক আছে সো এটো ধুনিয়াকে উঠাই লোৱা সো এবাৰ আমি কোশ্চেন নাম্বার 4 লৈ আহিবা সো কোশ্চেন নাম্বার 4 কি কৈছে যে চিত্ৰত DE সমান্তৰাল AC আৰু DF সমান্তৰাল AE প্ৰমাণ কৰা যে BF by FE is equal to BE by EC সো ইয়াৰ চিত্ৰত কি কৈছে এই DE সমান্তৰাল AC আৰু
ডি এফ সমান্তৰাল এ এইটো আৰু এইটো সমান্তৰাল এইটো আৰু এইটো সমান্তৰাল তেতিয়াহলে প্ৰুভ কৰিব লাগে আমাৰ বি এফ বাই সি এফ না এফ ই বি এফ বাই এফ ই আৰু বি ই বাই ই সি এই দুটা সমান বুলি আমাৰ প্ৰুভ কৰিব লাগে এফ ই ঠিক আছে সো আমি ধুনিয়াকে প্ৰুভ কৰো এনেকে লিখিম যে ইয়াত ডি ই সমান্তৰাল এসি ডি ই সমান্তৰাল এসি আৰু ডি এফ সমান্তৰাল এ ই প্ৰমাণ কৰিব লাগে যে BF by FE is equal to BE by EC তো এটা আমি প্রমাণ কৰিব লাগে তো আমি একেবাৰে সহজ প্ৰমাণ আৰম্ভ কৰো না সোয়া আমাৰ কি BF by FE আহিব লাগে BF by FE এইটো সোয়া এই এ বি ই এটা ত্ৰিভুজ আছে আৰু ইয়াত এ বি সি এটা ত্ৰিভুজ আছে দুটা ত্ৰিভুজত চোৱা ইয়াত এ বি সি ত্ৰিভুজত এই ডি ই হল এসি সমান্তৰাল সিমিলারলি এ বি ই ত্রিভুজত এই ডি এফ হৈছে এই সমান্তৰাল তো এই দুটাত আমি থেলছৰ থিওৰাম যদি খটাই দিও আহি যাব প্ৰুফটো সো ফার্স্ট আমি সৰু সৰুটো ললে হল যে ত্ৰিভুজ তোমার এ বি ই যেহেতু লিখে দিয়া এ বি ইর ডি এফ is parallel to AE therefore কি লেখা যায় BF by FE is equal to BD by AD সোয়া এই ত্রিভুজটি লিখো A B E ইয়াত সোয়া এ ডি সরি এ DF এটু আৰু এই প্যারালাল তেতিয়াহলে কি হ'ব এই BF by FE BD by AD ধুনীয়াকৈ হ'ব আমি এটো লিখি দিলো নাম্বার 1 সোয়া আমাৰ এটা এটো লগত এটো মিলি গৈছে আকৌ আৰু এটা ত্ৰিভুজ আছে নহয় এটো ললে এটো আহিয়ে যাব আকৌ যেহেতু ত্রিভুজ ABC ৰিভাৰ ABC DE parallel to কি AC therefore কি হ'ব এবাৰ ABC তো ইয়াত কি হ'ব ABE by EC is equal to BD by AD তো ইয়াত কি লিখিব পাৰা BE by EC is equal to BD by AD number 2 so ধুনিয়াকে যে আমাৰ ABC ত্রিভুজৰ ADE এইটো হল AC ৰ সমান্তৰাল তেতিয়াহলে BE by EC is equal to BD by AD তো হৈ গল এটা 1 and 2 ইমপ্লাইজ সোয়া 1 আৰু 2 তে একেবাৰে মিলি গৈছে সোয়া কোনটো এইটো একেবাৰে 100% সেম যদি এই দুটা সেম তেতিয়াহলে বাহুপক্ষ সমান হ'ব therefore আমি কি লিখিব পাৰো BF by FE is equal to BE by EC so কি হৈ গল সব ধুনিয়াকে সো একেবাৰে সহজ ম্যাক্সিমাম 3 মার্কস দিব তার বেশি নিদিয়ে এটুত তো আমাৰ একেবাৰে সহজ কোশ্চেন আশা কৰো বুজি পাইছা তোমালোকে খুব মনোযোগেৰে ভিডিওটো চাই ধুনিয়াকে পঢ়ি থাকা আৰু ধুনিয়াকে উঠাই লোৱা যাতে কত মিস্টেক নকৰা ঠিক আছে সো উঠাই লোৱা সো এবাৰ আমি কোশ্চেন নাম্বার 5 লৈ আহিব সো ফিগাৰটো মই ড্ৰ কৰিছো অকমান দীঘলকে কৰিছো জি হক সো এই ফিগাৰত কৈছে কোশ্চেনত যে চিত্র DE সমান্তরাল OQ আৰু DF সমান্তরাল OR দেখুৱা যে EF সমান্তরাল QR that means in this figure DE is parallel to OQ DE is parallel এইটো আৰু এইটো লাইন parallel সমান্তরাল similarly DF is parallel to OR এইটো আৰু এইটো সমান্তরাল তেতিয়া হলে প্রুফ কৰি দেখাব লাগে EF is parallel to AQR এইটো আৰু এইটো লাইন সমান্তরাল বুলি প্রুফ কৰিব লাগে একেবাৰে সহজ এইটো লিখিম আমি ইয়াত কি DE is parallel to OQ আৰু DF is parallel to OR প্ৰমাণ কৰিব লাগে যে
EF সমান্তৰাল QR ওকে সো আমি ধুনিয়াকে এটো প্ৰমাণ কৰিম ওকে চোৱা যে যেহেতু ইয়াত আমাৰ কি প্ৰুফ কৰিব লাগে EF সমান্তৰাল QR সো সমান্তৰাল আৰু অনুপাত এই কথা দুটা আহিলে আমাৰ তোমালোকৰ ইয়াত চেপ্টাৰত কি কৰিব লাগিব থেলচিয়াছৰ থিওৰেম এপ্লাই কৰিলে আহি যায় তো গতিকে আমি কি কৰিম কোড থেলচিয়াছৰ থিওৰেম এপ্লাই কৰিব পাৰো যাৰ কাৰণে আমাৰ EF আৰু QR সমান্তৰাল হ'ব চোৱা এলগৰিথমটো চিন্তা কৰি চাও যে এ PQO বা POQ এই ট্ৰায়াঙ্গেলটো চোৱা এ DE আৰু OQ কি আছে সমান্তৰাল আছে ইয়াৰ পৰা আমি কি পাম যে PE বাই EQ যেটো সমান্তৰাল তাহলে এই DE এ ইয়াৰ যে দুটা ভাগ ছেদ কৰিছে এক অনুপাতত বিভক্ত কৰিব সো গতিকে PE by EQ আৰু PD by OD সিমিলারলি যদি এফালে যাও POR ত্রিভুজত এই DF যেহেতু এইটোৰ সমান্তৰাল তেতে কি পাম PF by FR PD by OD তো দুয়োটাতে কি আহিল PD by OD আহিল তেতিয়ালে একে তাৰ মানে ইয়াৰ পৰা কি পাম আমি PE by EQ আৰু PF by FR পাম সো একে অনুপাতত বিভক্ত কৰিলে এই বাহুটো তৃতীয় বাহুৰ কি হয় সমান্তৰাল গতিকে PQR ত্রিভুজৰ পৰা আমি কি ক'ব পাৰো EF সমান্তৰাল কি ক'ব পাৰিম QR তো মই লিখিলে আৰু ভালকে ক্লিয়াৰ হ'ব মুখে মুখে কলো সো লিখিম যে যেহেতু ত্রিভুজ POQ DE সমান্তরাল OQ therefore we can write what PE by EQ is equal to PD by OD number 1 একেদৰে ত্রিভুজ POR or কি DF সমান্তরাল হয় OR therefore কি পাবা আমাৰ এবাৰ PF by FR is equal to PD by OD number 2 মই যেনেকৈ কৰো তাৰ মানে যে POQ এই ত্রিভুজৰ DE এইটো সমান্তৰাল গতিকে PE by EQ PD by OD similarly POR লিখিলো কি DF এইটো সমান্তৰাল গতিকে PF by FR আৰু PD by OD so 1 and 2 implies 2 চোৱা এই বস্তুটো একেবাৰে সেম হৈছে গতিকে 1 and 2 implies 1 আৰু 2 পৰা তাৰ মানে কি ক'ব পাৰো PE by EQ is equal to PF by FR আমি কি পালো PE by EQ আৰু PF by FR তাৰ মানে PQR ত্রিভুজৰ PQ আৰু PR বাহুক EF ৰেখাডালে এক অনুপাতত বিভক্ত কৰিছে গতিকে তাৰ পৰা কি ক'ব পাৰো থেলচিয়াছৰ বিপৰীত উপপাদ্য মতে যে EF QR ৰ সমান্তৰাল তে আমি এনেকৈ লিখিম যে অতএব ত্রিভুজ PQR ৰ পৰা PQR ৰ পৰা কি ক'ব পাৰো EF সমান্তৰাল QR কথাটো নিশ্চয় বুজি পাইছা ইয়াত কোনো টান কথা নাই কোনো টেকনিক নাই হা একেবাৰে সহজ একেবাৰে বুজি পাব লাগে মই ভাবো তোমালোকে বুজি পাইছা কোনোবাই বুজি নাপালে ভিডিওটো ব্যাক কৰি আকৌ এবাৰ চাই লবা বুজি পাবা একে ষ্টাইলৰ কেইটামান কোৱেশ্চন আছে আজি আমি সলভ কৰিলো হোমৱৰ্ক দিব পাৰিলো হয় কিন্তু তোমালোকে পঢ়া নকৰা কাৰণে ভিডিওখিনি চাই ভালকে উঠাবা হৈ যাব তোমালোকৰ প্ৰেক্টিছ কৰিলে আহি যাব নেকি কোৱা আৰু যদি মোৰ ক্লাছ ভাল পাই আছা তেতিয়াহলে লাইক কৰিবা ভিডিওটো কমেন্ট কৰিবা আৰু বন্ধু বান্ধৱলৈ শেয়াৰ কৰিবলৈ নিশ্চয় নাপাহৰিবা তো টেক কেয়াৰ এন্ড গুড বাই